গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সাংবাদিক সমাজে নেমে এসেছে ক্ষোভ আর গভীর শোকের ছায়া। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ, রাসুদুজ্জামান বাবু এবং তারেক রহমান। প্রথমেই যাচ্ছি লালমনিরহাট। জামাল, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বার্তা দিচ্ছে এবং তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় কি ধরনের পদক্ষেপ দাবি করছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। লালমনিরহাটে কিন্তু ওই যে গাজীপুরের যে গত ৭ আগস্ট সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার ওই প্রতিবাদে আজকে লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হবে। লালমনিরহাটে দুটি সংগঠন এই মানববন্ধনের ডাক দিয়েছে। প্রেস ক্লাব লালমনিরহাট এবং বাংলাদেশ প্রেস ক্লাব নামের একটি সংগঠন কিন্তু মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধন কিছুক্ষণ পরে শুরু হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি কিন্তু সমাপ্ত হয়েছে এবং সাংবাদিকরা কিন্তু তাদের প্রতিবাদ জানাতে, তাদের ভাষায় জানাতে মানববন্ধনে অংশ নিতে ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমি যদি একটু বলতে চাই যে গত ৭ আগস্ট সাংবাদিক তুহিনকে যেভাবে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা কিন্তু আসলে বাংলাদেশের সাংবাদিকতার জন্য অশনি সংকেত বলে এই মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা দাবি করছেন এবং বক্তব্য প্রদান করছেন। এবং কেবলই এই মানববন্ধনের শুরু এবং মানববন্ধনে কিন্তু লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। আমি এখানকার একজন সাংবাদিকের সাথে কথা বলতে চাই। আছেন শরীফুল ইসলাম রতন, সাংবাদিক নেতা। আপনি আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন, প্রেস ক্লাব লালমনিরহাট অংশগ্রহণ করবে, আপনারা কি দাবি জানাচ্ছেন এই মানববন্ধনে? আমাদের দাবি হচ্ছে যে আজকে যে গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ড আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে, এটা সাংবাদিকদেরকে হেয় প্রতিপূর্ণ করে সাংবাদিকদের সমস্ত ইয়েকে ধ্বংস করে ফেলছে। আমি অবিলম্বে এই আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি। আমাদের সাথে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা এবং আমাদের সাথে দাঁড়িয়েছে প্রেস ক্লাব লালমনিরহাট। আমরা অনতিবিলম্বে আসামিদের রায় কার্যকর করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করছি। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের সিনিয়র এক সাংবাদিকের সাথে কথা বলতে চাই, প্রেস ক্লাব লালমনিরহাটের অন্যতম সদস্য সবার সাথে একটু জানাবেন যে আজকের এই মানববন্ধনের উদ্দেশ্যটা আসলে কি, আপনারা কি ধরনের দাবি জানাচ্ছেন? রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দেবে, সেখানে রাষ্ট্রের কর্মচারী পুলিশের সামনে যখন একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ কতটুকু নিরাপত্তার মধ্যে রয়েছি। তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের যদি বিচারের আওতায় এনে যদি সাজা প্রদান করা না হয়, তাহলে সারা বাংলাদেশের সাংবাদিকরা একজোটে আরো বৃহত্তর আন্দোলনে যাবে। তবে গতকালকে রাত্রে হেলাল কবির নামে লালমনিরহাটের স্থানীয় সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাদেরও যারা তাকে হত্যার চেষ্টা করছে সাংবাদিক হেলাল কবিরকে, সেই সমস্ত আসামিরও আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে বলতে চাই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সহ সারা বাংলাদেশে যে সাংবাদিকের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, সেই থেকে রেহাই পেতে, অর্থাৎ গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দিতে কিন্তু যেই কাজটি দরকার সেটি হচ্ছে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন কার্যকর বা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের উপর যারা হামলা করছে, সাংবাদিককে যারা নির্যাতন করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আর পুনরাবৃত্তি ঘটবে না। লালমনিরহাট থেকে আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধনের এই ছিল সর্বশেষ খবর। আমরা এখন যেতে চাই পঞ্চগড়ে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী বাবু। আপনি জানাবেন সেখানকার মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি ধরনের বার্তা আসলে দিচ্ছে? অন্যায় অবিচার আর জুলুম আইন প্রয়োগকারী সংস্থা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মাদক ব্যাপারে এবং তাদেরকে আইনের আওতায় আনবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে আসলে তেমন কোনো বিচার কিন্তু এখন পর্যন্ত লক্ষণীয় নয়। আমরা দেখেছি যে প্রকাশ্যে যে দিবালোকে আসলে যে
সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো, তার পাশেই কিন্তু আসলে আমরা দেখেছি পুলিশ বন্ধ রয়েছে, কিন্তু আসলে আমরা দেখেছি যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে দেখেছি। এরকম একটি অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা কথা বলবো এখানকার সাংবাদিক সমাজের একজন সাংবাদিক সাথে এখন টেলিভিশনে লুৎফর রহমানের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের প্রতিবাদ সভায় আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা চাই যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বাংলাদেশে যে সরকারই এসেছে যখনই সাংবাদিকরা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। যারা প্রভাবশালী মহল তারা কিন্তু বারবারই সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল। এখনো আমরা দেখছি ইন্টারিম সরকারের সময়েও কিন্তু সাংবাদিকদের যে নিরাপত্তা আমরা কিন্তু এখনো আশ্বস্ত হতে পারিনি। এখনো সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। এক হিসাবে দেখা গেছে গত এক বছরে 274 জনের মতো মানুষ সাংবাদিক, বিশেষ করে সাংবাদিক এই নৃশংস হামলার শিকার হয়েছে। 4 জনকে হত্যা করা হয়েছে। আমরা চাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সাথে যারা জড়িত তাদের জন্য বিচার করা হয়, নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজন সাংবাদিক পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলমের সাথে। আমরা আসলে আজকের এই মানববন্ধন করছি আমাদের সহকর্মী তুহিন, তাকে অত্যন্ত নির্মমভাবে গাজীপুরে হত্যা করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আসামি ধরা পড়েছে, আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় তারা কিন্তু পুলিশের সামনে, সাংবাদিকদের সামনে পরবর্তী পর্যায়ে তারা বের হয়ে আবারও সাংবাদিকদের হুমকি দিচ্ছে হত্যার জন্য। আমরা আসলে গত সরকারের আমলেও দেখেছি, বিগত স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যত সরকার বাংলাদেশে এসছে সাংবাদিকদের নিরাপত্তা দিতে সকল সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাধীন এই পেশা আসলে কি স্বাধীন রয়েছে? এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি এখন আসলে সাংবাদিক হত্যার প্রতিবাদে আমরা কথা বলবে তারেক। আমি চলে যাচ্ছি তারেকের কাছে। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ কিন্তু গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে এবং তারা বিক্ষোভ করছে। তারা কিন্তু তুহিন হত্যার প্রতিবাদে বিচার দাবি করছেন। এখানে সাংবাদিকরা কিন্তু তুহিনকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং সারা দেশে যেভাবে বর্তমান সময়ে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন চলছে সেটি কিন্তু তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কিন্তু দাবি জানাচ্ছেন বাবু হত্যাকাণ্ডে। আমরা কিন্তু গতকালকে দেখেছি যারা হত্যাকারী 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের আমরা দাম্ভিকতা দেখেছি গণমাধ্যমের মাধ্যমে। তাদের যে কি পরিমাণ দাম্ভিকতা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বলছেন সারা দেশে যেভাবে সাংবাদিক নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং গুম খুনের শিকার হচ্ছে, এটি যদি বন্ধ না হয় তাহলে তারা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুকে। যে আপনি বলবেন আজকে আপনাদের কর্মসূচি কি এবং এই হত্যাকাণ্ড নিয়ে আপনাদের আসলে কি বিচার দাবি করছেন? আমরা তাৎক্ষণিকভাবে যারা গ্রেপ্তার হয়েছে এবং তাতে এই মামলার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আবার পুনরায় গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে সত্যিকার তাদেরকে অত দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করে নজির স্থাপন করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এটাই আমাদের প্রথম দাবি। এবং সাথে সাথে আমরা যত সাংবাদিক সমাজ আছে তাদের সকলের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে, যেন কোনো সাংবাদিক নিউজ করতে যে কোনো হত্যার শিকার না হয়, এটা আমার দাবি আমাদের সকলে। যে বুবলি আপনি শুনছিলেন বিশেষ ট্রাইব্যুনালে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করছেন এবং সাংবাদিকরা মাঠে কাজ করতে যে কোনো রকম যেন হয়রানির শিকার হয় না হয়, মামলা হামলার খুনের জন্য না শিকার হয় সেটি তারা কিন্তু বলছেন। আমরা কিন্তু দেখেছি গতকালকে ফেনীতে কিন্তু 5 জন সাংবাদিককে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে কি একই স্টাইলে তুহিন হত্যার মতো করে। এ নিয়ে কিন্তু সাধারণ ডায়েরি করেছে ফেনীর সাংবাদিকরা। এর পরপরই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সারা দেশে কিন্তু সাংবাদিকরা ফুঁসে উঠেছে। তারা কিন্তু নিরাপত্তার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বক্তব্য দিচ্ছেন। আমরা একটু বক্তব্য শুনে আসতে চাই। আমরা যতদিন আমাদের অগ্রজরা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠান লড়াই ছিল, আপনারা ভাই ইতিহাস করবেন সাংবাদিকতা, যারা সাংবাদিকতা ছিল আমাদের অগ্রজরা ছিলেন, তারা অনেক মেধাবী মানুষ ছিলেন, তারা সরকারের অনেক বড় বড় চাকরি পেতে পারতেন। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা কিন্তু সারা দেশের মতো তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি সর্বশেষ পরিস্থিতি।